আসমান জমিনের মাঝখানে খেলি জায়গা। আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন 500 বছরের রাস্তা। 500 আল্লাহ জান্নাতে একটা 500 বছরের দূরত্বের গাছও দিয়া দেয় সুবহানাল্লাহ বলার বদৌলতে। তাহলে এবার বলেন আসমান জমিনের মাঝখানের এরিয়া আর ওই গাছ এক সমান হইল কি হইল না? এটাও 500, এটাও দুটোটা এক সমান হইল। তাহলে বোঝা গেল আল্লাহ গাছ দিল মানে দুনিয়ার সমান আরেক জান্নাতে আরেকটা সম্পত্তি দিয়ে দিল। কয় দুনিয়া পাইলাম? 2 দুনিয়ার সমান। 3 নম্বর, গাছটা যদি হয় চওড়ায় পাশে, গাছটা যদি হয় 100 হাত, নিচের জমিনটা কয়শো হাত হইতে হইব? 100 হাত। গাছটা যদি হয় 500 বছর, নিচের জমিনটা কয়শো বছর লাগবে? 500 বছর। এখন কর আল্লাহকে আমাদের মতো কিপটা নাকি? দেয় শুধু গাছ তোর, জমিন আমার, জমিনে যাওয়া নিষেধ, শুধু জমিন তোর, গাছ আমার। এটা কি আল্লাহ কইব? আল্লাহ বলবে গাছও দিলাম 500 বছরের, নিচের জমিন যে জায়গায় গাছের ছায়াটা পড়বে তো ওই ছায়ার মধ্যে কি আমি আল্লাহ ঘুরুম নাকি? ওই ছায়াটাও আমি আল্লাহ, ওই ছায়াটা জায়গাটাও আমি আল্লাহ, 500 বছরের জান্নাতের জমিনটাও আমি আল্লাহ তোরেই দিয়ে দিলাম। তাহলে কি বুঝলেন? একবার সুবহানাল্লাহ, 1 সেকেন্ড লাগে, 1 সেকেন্ড। একবার সুবহানাল্লাহ রব আমাকে 3 দুনিয়ার সমান জান্নাতের মালিক বেশি বানায় দিতেছেন। এখান থেকে একটা জিনিস বুঝেন, সুবহানাল্লাহ তে সহজ কোন আমল আর জিকির নাই। এই সহজ আমল আর জিকিরেই যদি আমাকে আল্লাহ 3 দুনিয়ার সমান সম্পত্তির মালিক বেশি বানায় দেয়, কষ্ট ছাড়া আমলে যদি এই দেয়, কষ্টওয়ালা আমলে কি দিবে? কষ্ট ছাড়া যদি আমলে এই দেয়, কষ্ট করে নামাজের বদৌলতে কি দিবে? বলে তাহলে ভাই আমরা কি আমাদের জিন্দেগিটা আমলে সাজাইতে পারি না? একটা আমল আপনাদেরকে আজকে শিখাই আমি নেমে যাবো ইনশাআল্লাহ। নবীজি তিরমিজি শরীফের 4371 নম্বর হাদিসের মধ্যে বলেন, একবার সুবহানাল্লাহ বললে যদি এই ফায়দা হয়। কিন্তু এই কথাটা মুখস্থ করে দেবেন যাতে আপনি আগামী বছর যদি আমি আপনাদের কাছে আসি, আপনারা জানেন যাতে আমাকে এই ওয়াজটা শোনাইতে পারেন। ঢাকা থেকে আপনাদের কাছে শুধু আপনাদের এই মাহফিলের জন্য ঢাকা থেকে আমার আসা, আবার চলে যাবো কিশোরগঞ্জে। আর কোনো মাহফিল আজকে ছিল যেটা ক্যান্সেল হয়ে গেছে, আর কোনো মাহফিল নাই। আমার এই কষ্টটা যেন সার্থক হয়, মুখস্থ করবেন। নবীজি বলেন মান সাব্বাহাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশিকি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। কোন ব্যক্তি যদি ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে, তোমরা টাকা পয়সা দুর্বল, তোমাদের টাকা পয়সা নাই, হতে যাইতে পারো না, শুনে নাও, এই দুঃখ মনের মধ্যে তো থাকবেই, এই বইটাকে আল্লাহ তোমার নেকি দিবে না? বলে না, নেকি অবশ্যই দিবে। 100 বার সুবহানাল্লাহ ফজরের পরে